আজকের মুসলিম বিশ্ব কেবল শারীরিক আগ্রাসনেরই শিকার নয়, বরং চিন্তা, চেতনা, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতির প্রতিটি স্তরে এক গভীর ও সুপরিকল্পিত আক্রমণের মুখে পড়েছে। এই আক্রমণের মূল উৎস দুটি: ইহুদি ষড়যন্ত্র এবং পশ্চিমা আধিপত্যবাদী চিন্তাধারা। এই দুটি শক্তি ভিন্ন ভিন্ন মুখোশ পরে এলেও তাদের লক্ষ্য এক: মুসলমানদের ঈমান, ঐক্য এবং আত্মপরিচয়কে মুছে দেওয়া। সূরা নিসায়ের 89 নম্বর আয়াতে বর্ণিত, তারা চায় তোমরাও যেন তাদের মতো কুফরি করো, যাতে তোমরা সমান হয়ে যাও। সূরা বাকারার 120 নম্বর আয়াতে বর্ণিত, ইহুদি ও খ্রিস্টানরা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্ম অনুসরণ করো। মুসলমানদের মনে এই চেতনাই জাগাতে হবে, তাদের উদ্দেশ্য আমাদের দ্বীন, সংস্কৃতি ও নেতৃত্ব ধ্বংস করা। ইসলামের বিরুদ্ধে তাদের পুরনো দিন থেকেই বিদ্বেষ। হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করার চেষ্টাও করেছে। মদিনায় ইসলাম আসার পর থেকেই তারা ষড়যন্ত্র শুরু করেছে। আধুনিক যুগে জায়ানবাদী পরিকল্পনা, দ্য প্রোটোকলস অফ দ্য এল্ডার্স অফ জায়ান নামক বইয়ে ইহুদি বিশ্ব শাসনের গোপন পরিকল্পনা রয়েছে। 1948 সালে ফিলিস্তিনের ভূমি দখল করে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। আল-আকসা মসজিদ ও জেরুজালেম দখলের স্বপ্ন এখনো তারা বাস্তবায়ন করছে। মিডিয়া, সিনেমা, ব্যাংকিং, প্রেস, ইউএন সব জায়গায় তাদের কর্তৃত্ব।